মাঝে সবাই যে কোনো জিনিস মূল্য, এমনকি যে জিনিসগুলো মানুষের উপকারে আসে না, যেমন কাপড়, এই জিনিসগুলো তারা দিয়ে থাকে সদকাতুল ফিতর হিসেবে। দেখা যায় ঈদের পূর্ব মুহূর্তে তারা সদকাতুল ফিতর হিসেবে তারা কিছু কাপড় কিনে নিয়ে আসে, মানুষের মাঝে তারা বিলিয়ে দেয়। এটা একেবারে ঠিক নয়। আপনি যে এই কাপড়গুলো দিচ্ছেন বা মূল্য দিচ্ছেন বা যে কোনো জিনিস দিচ্ছেন যেগুলা হাদিসের মধ্যে আসে নাই, সেগুলো দিচ্ছেন, আপনার সদকাতুল ফিতরটা কোনোভাবেই গ্রহণযোগ্য হচ্ছে না আল্লাহ তাআলার নিকট। কারণ হাদিসের মধ্যে যে শব্দগুলো আসছে সেটা হচ্ছে আপনার দেশের যে প্রধান খাদ্যটা আছে, আপনার দেশে যে প্রধান খাদ্যগুলো রয়েছে, যে খাদ্যগুলো খেয়ে আপনার জীবন বাঁচে, সেই খাদ্যগুলো কি কি, সেই খাদ্যের মাধ্যমে আপনার সদকাতুল ফিতর আদায় করতে হবে। তবে মদিনার যে বিষয়গুলো আসছে সেগুলো হচ্ছে বুররুন, ভুট্টা, সেটা মদিনা অনুযায়ী, অর্থাৎ মদিনার মাঝে সেটা প্রধান খাদ্য ছিল। শাহিদ, জব, এটা মদিনার মাঝে প্রধান খাদ্য ছিল। তো বাংলাদেশের প্রধান খাদ্যগুলো কি কি আমরা দেখলে বুঝতে পারবো, বা আমরা ব্রেন দিয়ে যদি চিন্তা করি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে চাউল। চাউল হচ্ছে আমাদের প্রধান খাদ্য। আবার আরেকটু চিন্তা করি তাহলে হচ্ছে কি ভুট্টা। এই ভুট্টাও আমাদের মাঝে কিছু প্রচলিত রয়েছে, আগে ছিল এখন নাই, কিন্তু সেটা যদি আপনি দেন তাহলে সেটা আপনার গ্রহণযোগ্য হবে। কিন্তু আপনার তা না করে এই চাউলের পরিবর্তে আপনি দিচ্ছেন লুঙ্গি নিয়ে এসে, আপনার শাড়ি নিয়ে এসে, কাপড় নিয়ে এসে মানুষকে দিচ্ছেন, মানুষকে দেখাচ্ছেন, এটা আপনি রিয়া করছেন। আপনি তো মুসলিম থেকে বহিষ্কৃত হচ্ছেন, ইসলাম থেকে তো বহিষ্কৃত হচ্ছেনই, আপনার জাতিকে ধ্বংস করছেন। আপনি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করে, সম্মানিত মুসলিমগণ, তারপর যে বিষয়টি যে আমরা সদকাতুল ফিতরটা কখন আদায় করব, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। সদকাতুল ফিতরটা দেখা যাচ্ছে রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে সদকাতুল ফিতরটা মানুষের মাঝে ফকিরদের মাঝে বেরিয়ে থাকে, যে এত কম সময়ের মাঝে আমরা কিভাবে সদকাতুল ফিতর আদায় করবো। তা না করে তারা রমজানের শুরু থেকে সদকাতুল ফিতরটা তারা কি করে আদায় করে থাকে। এটা আপনার সদকাতুল ফিতর হবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতরের সময়টা আপনাকে বলে দিয়েছেন এবং নির্ধারণ করে দিয়েছেন। সেটা হচ্ছে আপনি সদকাতুল ফিতর আদায় করার সময়। সেটা কোনটা? সদকাতুল ফিতর আদায় করার দুটি সময় রয়েছে। একটি হচ্ছে ওয়াক্তুল ফাদিলা, অর্থাৎ উত্তম সময়। উত্তম সময় কোনটা? আপনার ফজরের আজান, অর্থাৎ ঈদের দিন সকালবেলা যদি আপনি ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে যদি আপনি সদকাতুল ফিতর আদায় করেন নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত, তাহলে এটা হচ্ছে আপনার ওয়াক্তুল ফাদিলা। অর্থাৎ এই সময়টুকু মধ্যে আপনি যদি সদকাতুল ফিতর আদায় করেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো ধরনের বা উত্তম একটা সময়, এবং আপনি এর জন্য অনেক সওয়াব পাবেন। আর সদকাতুল ফিতরটা আপনার কখন আবশ্যক হয়ে থাকে? ঈদের আগের দিন রাত্রিবেলায় বা সূর্য অস্তমিত হওয়ার পরই আপনার উপর সদকাতুল ফিতরটা কি হয়? আবশ্যক হয়। এই সময়টুকুর মাঝে আপনি সদকাতুল ফিতরটা দিয়ে থাকবেন। তবে কিছু হাদিস, কিছু বর্ণনায় আসছে সাহাবীদের থেকে, সেটা হচ্ছে 28, 29 এই 2 তারিখেও সদকাতুল ফিতর দেওয়াটা জায়েজ রয়েছে। সেটা হচ্ছে জায়েজের সময়। আপনি এই সময়টুকুর মাঝে সদকাতুল ফিতরটা আদায় করতে পারবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদাহা ক্বাবলা সলাতি, যে ব্যক্তি সালাতের পূর্বে যাকাতুল ফিতরটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুল ফিতরি, সেটাই হচ্ছে সদকাতুল ফিতর। আর যে ব্যক্তি ওমান আদাহা বা'দা সলাতি, আর যে ব্যক্তি সালাতের পরে যাকাতুল ফিতরটা আদায় করবে, ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাতি, সেটা হচ্ছে সাধারণ একটি সদকা। অর্থাৎ আপনি যে রমজানের পূর্ব মাসেও অন্যান্য মাসে যে দান করে থাকেন সেরকম একটা দান হিসেবে গ্রহণযোগ্য হবে। আর আপনার উপর যে একটা